হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সামনে কথা এপিসোডটা তুলে ধরবো 9th মে, মানে 9 মেতে কি হয়েছিল। তোমরা জানো আমি একটুখানি কেন যথেষ্টই পিছিয়ে পিছিয়ে বলছি। তোমাদের কাছে সবসময় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে সাপোর্ট করো। আমার একজন পরিবারের অসুস্থতার কারণে এটা হচ্ছে, তবে আশা করি তোমাদের আশীর্বাদে খুব শিগগিরই এই পরিস্থিতি থেকে উঠতে পারবো এবং আমারও শরীরটা ভালো নেই। তো যাই হোক, আর সময় নষ্ট করব না। বারবার এই কথা তো তোমরা ইন্ট্রোডাকশন আর শেষের দিকে রোজই শুনছো। তো যাই হোক, এবার আমি শুরু করি কথা এপিসোডে কি হয়েছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 9th মে মানে 9 মেতে দেখতে পাই যে কথা এপিসোডে মানে হচ্ছে বুলিকে দেখে, মানে কথার মতো দেখতে বুলিকে দেখে বাড়ির সবাই তো একেবারে চমকে গেছে। আর বুলি বলছে যে সকাল হয়েছে, কেউ একটু আমাকে চা দেবে না? তো বলে আচ্ছা চলো আমি চা বানাচ্ছি, কোথায় চা আছে মানে উনুনটা আমাকে দেখাও। তো দেখে মানে চারদিকে খুঁজছে, আর বুলি তো জানে না যে গ্যাসেও মানে রান্না বান্না হয়। তো বলছে তোমাদের বাড়িতে একটা উনুন নেই? এত বড় বাড়ি, এত সুন্দর রান্নাঘর, একটা উনুন বলে জিনিস নেই? তো এদিকে তো তখন কর্তা দিদা বলছে, কর্তা দাদু কর্তা দিদা এরা সকলেই আলোচনা করছে যে কথা মাও কিন্তু উনুনেই রান্না করতো, তোমার মনে আছে? বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মনে আছে। কিন্তু বাড়ির মানে সকলেই খুব অবাক চোখে হাঁ করে ওর দিকে তাকিয়েছে। ও ততবার বলছে যে আরে গো, আমি কথা ব্যথা কি যে বলছো সেটা কেউ নই গো, এই যে দেখো আমার নাম বুলি। আর এদিকে মেজমা তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর মেজমা যখন জ্ঞান ফিরেছে, মেজমা বলছে এই তুমি একটা ফ্রড। বলছে আমি অত ইংরেজি বুঝি না। বলে তুমি একটা চিটিংবাজ। তখন বলছে যে কি বলছো এই তুমি? আচ্ছা তুমি বোধহয় চাও বানাতে জানো না, একটা জিনিস কিছু নিয়ে মানে করতেও জানো না, তাই না? আমি কি ঠিক বলছি? তো এইসব আর কি চলছে। তো তার মধ্যে আবার মেজমাকে নাম দিয়েছে হচ্ছে পটের বিবি কাকিমা। এই তোমাকে এরম নামে ডাকবে না। তো তখন বলছে যে ও পটের বিবি কাকিমা, আবার বলছে। আর তারপর বলছে কি বলি যে মেজমাকে যে তোমার নিশ্চয়ই কথা না ব্যথা কি বলছো নামটা, তোমাদের বাড়ির বউ তার সাথে বোধহয় কিছু মানে ইয়ে রয়েছে, তোমার কিছু আঁকড়া রয়েছে, সে মারা গেছে বলে তোমার খুব ভালো লাগছে, তাই না? তো এতে তো মেজমা একটুখানি হকচকিয়ে গেছে যে এটা কি বললো। তো যাই হোক, এরপর কি হচ্ছে না মানে বাড়ির যে ভাই বোনেরা মানে কায়দা কানুন জুনি তারপরে হচ্ছে নীলাদ্রি সকলে নেবেছে। বলে এত হইচই কেন, এই বাড়ির বড়রা এক জায়গায় দাঁড়িয়ে আছে, এসব হলো। তো তখন বলে এই বুলিকে কে ডাকলো? বুলিকে তো আমরা কেউ ডাকিনি, বুলি কি করে এলো? বিগ ব্রো যেন দেখতে না পারে, খবরদার। তো এদিকে তো আবার কি হয়েছে, বাড়ির বাকি লোকেরা কিছুতেই বিশ্বাস করছে না যেটা বুলি যেটা কথা। ও তখন কি করেছে, কর্তা দাদুর লাঠিটা নিয়ে সোফার ওপরে উঠে, সোফার এর যেগুলো হয় যে মানে যে ধারগুলো হয়, সেই ধারগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। বলছে দেখো আমি এইভাবে রাস্তায় খেলা দেখে টাকা অর্জন করি, তোমাদের কথা ব্যথা যে কী নাম বলছো, সে কি ওগুলো পারতো? সে কি করতো বলো তো? তো যাই হোক, এইসব করতে করতে হঠাৎ করে অগ্নিবউ নিচে নেমে আসে। অগ্নিবউ কে দেখে বুলি বলে ওঠে যে ও ভালো মানুষ সাহেব। তখন অগ্নি বলছে এই বুলির ওই গলার আওয়াজটা এখনো আমার কান থেকে গেল না। তো বুলি আবার ডেকেছে। তো তখন অগ্নি পেছন ফিরে তাকে দেখে বলবে তুমি এ বাড়িতে কি করছো, আবার তোরা নিয়ে এসছিস? বলে না সে কোনো মতে ভাই বোনেরা অগ্নিকে বোঝায় যে ওরা করেনি, ওরা নিয়ে আসেনি। তখন বলছে আমি তো তোমার গাড়ির পেছনে করেই এসছি। বলে কি বলছো? বলে হ্যাঁ আমি তো তখন জানতাম না ওটা তোমার গাড়ি, তো তোমার গাড়ির পেছনে করেই চলে এসেছি। তো যাই হোক, এইসব তো হলো। তো তারপরে অগ্নি মানে কিছুতেই তো অগ্নি রাখতে রাজি না, মেজমাও রাজি না, বলছে পুলিশে খবর দেবে। তো তখন বুলি বলছে তোমরা একটু শোনো, আমি কেন এখানে এসেছি তোমাদেরকে বলি। তো তখন কর্তা দাদু আর কর্তা দিদা বলছে তোমরা সবাই চুপ করো, আমাকে শুনতে দাও কেন ও এখানে এসছে। তো তখন ওই পুরোটা বুলি বলে যে অগ্নি ওদের ঘরে গেছিল, যে পাড়ার লোকেরা হৈ হৈ করে উঠেছে যে একটা ছেলে এসছে বুলির ঘরে, তো ওই মামা বিয়ে দিয়ে দিতে চায় 25,000 টাকা একটা বুড়োর সাথে। তো সেখান থেকে বাঁচতে ও হচ্ছে এখানে চলে এসছে, ওর বন্ধু রাজারানীকেও ইনফর্ম করেনি।
তো ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বলে। তো তখন কর্তা দাদু রাজি হয়, বলে ঠিক আছে যে কটা দিন তুমি না এই প্রবলেম থেকে তোমার সলভ হচ্ছে সে কটা দিন তুমি এখানে থাকতে পারো। তো যাই হোক, তো এরপর কি হয় না, অগ্নি তখন আরও রেগে যায়। অগ্নি তখন বলছে যে হ্যাঁ আমি বারণ করেছি সেই জন্যই তো, বলে তখন মানে কর্তা দাদুর সঙ্গে আবার ঝগড়া হয়। তো সেটা দেখে না কর্তা দাদু একটু হাসে। তখন কর্তা দিদা বলে কি গো তুমি হাসছো কেন কর্তামশাই? তখন বলছে দেখেছো, যেই হোক বুলি হোক কথা হোক যেই হোক, অ্যাটলিস্ট ওই মেয়েটার জন্য পাচক আমার সঙ্গে আবার ঝগড়া তো করেছে, এটাই তো চেয়েছিলাম বলো। তো যাই হোক, এবার কি হয়েছে, কিন্তু চিত্রা তো কিছুতেই রাজি হচ্ছে না রাখতে। তো চিত্রা তখন বলছে যে না এখানে থাকবে না, ও একটা ফ্রড। তো তখন এ বলছে মানে আমাদের পিপিয়া লেখা, সে বলছে যে তুমি কি বলছো মেজ বৌদি, তুমিও কি কম মানে দোষ করেছো? তাও তো বাড়ির সকলে তোমাকে ক্ষমা করে দিয়ে রয়েছে, তা তুমি কি কথা বলছো? তখন বলছে লেখা তুমি কার সাথে কার তুলনা করছো? তো বলেছে যখন কর্তা দাদু মানে একবারে কটাক্ষ চোখে তাকিয়েছে মেজমার দিকে, মেজমা তখন চুপ করে সাইড হয়ে গেছে। তো অগ্নিও আর কিছু বলার নেই। এবার অগ্নি তখন বলেছে ঠিক তাহলে আমার চোখের সামনে যেন বুলি না আসে। তাহলে ঠিক আছে, তো সকলে ভাই বোনেরা ছোটকা সকলে করে ওকে বলছে খেয়াল রাখতে হবে কিন্তু যেন বিগ ব্রোর সামনে না আসে। তো যাই হোক, অগ্নি তো মানে একেবারে রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেলে হঠাৎ করে একটা কিসের গন্ধ দেখে গোবরের গন্ধ, বাইরে বেরিয়ে বলে এ কি আমার গাড়িতে এগুলো কে করেছে বলি। তখন এসে বলছে কি করবো, উনুন তো নেই, তো একটু ঘুটে মানে বানাবো বলে দিয়েছে। আরে কিচ্ছু হবে না, কোনো গন্ধও থাকবে না, সব ঠিক হয়ে যাবে, খালি ঘুটেগুলো যখন শুকিয়ে যাবে মানে এই গোবরগুলো যখন শুকিয়ে যাবে ঘুটে হয়ে ওটা নিচে নেবে মানে পড়ে যাবে, আর তখন গোল গোল দাগ হয়ে যাবে, ওটা একটা ডিজাইন হয়ে যাবে। তো তখন এভি বলছে ডিজাইন হয়ে যাবে, হ্যাঁ তুমি ডিজাইন করতে চাইছো? দিয়ে একটা লাঠি নিয়ে ওকে তাড়া করেছে, আর ও কী করেছে এর ওপরে উঠে গেছে, গাড়ির ওপরে উঠে গেছে। এদিকে রিচা বলছে মনে মনে ভাবছে এই মেয়েটা কে, সকাল থেকে একে নিয়ে আলোচনা চলে যাচ্ছে। নট অনলি দ্যাট, কথা তো মারা গেছে, তাহলে এই মেয়েটাকে আর এই মেয়েটা কী উদ্দেশ্য নিয়ে গুহবাড়িতে এন্ট্রি নিয়েছে, এটা আমাকে অবশ্যই জানতে হবে কি ব্যাপার হয়েছে। বন্ধুরা এটাই ছিল হচ্ছে 9th মে মানে 9 মের কথা সিরিয়ালের এপিসোড। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবারও বলছি আমি একটু পিছিয়ে, একটু কেন যথেষ্টই পিছিয়ে তোমাদের সামনে তুলে ধরছি কথা সিরিয়ালের এপিসোডগুলো। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো আপ টু ডেট হওয়ার। তো ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো।